বাংলাদেশে আপনার হুট করে ভূমিকম্প দেখা যাচ্ছে অনেক। খুব ভূমিকম্প আমরা অনুভূত হচ্ছে আমাদের। সেটা গত পরশুদিন আপনাদের ভূমিকম্পটি হলো, বাবা! এর তো আপনার আমি এরকম ভূমিকম্প দেখিনি। এর আপনার অনেকক্ষণ ছিল, মানে এটা কম্পন অনেকক্ষণ ধরে ছিল, প্রায় 15-20 সেকেন্ড ছিল। আমি আমার লাইফে এরকম দেখিনি। সো দেখুন, এসব ভূমিকম্প আবার এর আফটার শক হচ্ছে না ফোর্স শক হচ্ছে। ভূমিকম্পের তো 3টে স্টেজ থাকে, এবং কোন স্টেজে থাকে আমরা জানি না, কিন্তু বিশেষজ্ঞরা বলে সবসময় যে বাংলাদেশে যদি 7-8 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা শহর আপনার পুরো ফাঁকা হয়ে যাবে এবং মানুষের মৃত্যু পরিতে রূপান্তরিত হবে। দেখুন, সত্যি কথা। কারণ আমাকে ঢাকা যে আপনার রাজুক, তারা ঘুমিয়ে থাকে। তারা যে কোনো বিল্ডিং ভেঙে পড়ার আগে তাদের বসে থাকে না। ভেঙে পড়ার পর তারা বলে কি, আমরা তো নোটিশ দিয়েছিলাম, বা আমাদের কাছ থেকে তো 6 তলার পারমিশন নিয়েছিল, 16 তলা কীভাবে হলো? রাজুক কি ঘুমায় ভাই? হয়তো ঘুমিয়ে থাকে, চাকরি করে ঘুমিয়ে থাকে, বা অবুঝ থাকে না। বা রাজুকের আবার আপনার বিভিন্ন ধাপ থাকে, কোন কর্মচারীকে কখন ঘুষ দিয়ে এই বাড়ি তৈরি করেছে আল্লাহ জানি না এইসব। তো যাই হোক, ভূমিকম্প নিয়ে যে কথাটাই বলতেছিলাম। দেখুন, ভূমিকম্প হলে আমাদের মুখ থেকে কিন্তু বেরিয়ে যায়, বিপদ হলে আল্লাহর নাম চলে আসে। আরে আল্লাহ কী হবে, আমরা কেউ দোয়ানুস পড়ি, ইয়া আপনার মানে যে যা পারি পড়ি, কিন্তু এই যে ভূমিকম্পের আগে আমরা গান বাজনা বাজাই বিকট শব্দে। এমনকি ঢাকা ভার্সিটিতে শুনলাম যে গান বাজনা হচ্ছে, ওখানে যে বলে আসতে বাজাতে বলছে, তাই বলতেছে তোমরা কি শিবির? ভাই, শিবিরে হয়ে যদি এটা বলে থাকে যে না, গান বাজনা একটু ভাই আসতে, একটু কম স্বরে বাজান বা কম লাউডে বাজান, এটা কি খারাপ কিছু? আপনার মনে ধরেন রং লেগেছে, আপনার ভালো লাগতেছে গান, আমার তো ভাই বাসাটা সমস্যা হতে পারে, বা আমি পড়তেছি, বা আমার ভালো লাগতেছে না, আমি তো ডিস্টার্ব হতে পারি। তো আমি আপনাকে একটু বলতেই পারি যে ভাই একটু সাউন্ডটা কমান। এর জন্য আপনি আমাকে একটা ট্যাগ দিয়ে দিবেন। আর বাংলাদেশে আপনার আল্লাহ দিলি মানে সুদ, ঘুষ, অশ্লীলতা, আর আমরা কথায় কথায় আপনার যেভাবে শিরকি কাজ, কুফুরি কাজ করি, বা বিশ্বাস করেন আল্লাহর রহমত আছে বলে আমরা এই দেশে টিকে আছি, মানে টিকতে পারতাম না। এটা আমাদের দেশে আল্লাহ না করুক যদি এরকম ভূমিকম্প হয়, কী হবে বলেন ঢাকা শহরে? আর ধরেন ভোরে হয় বা যদি রাত্রে হয়, কী হবে? পুরো মৃত্যুপুরী হবে। কিন্তু হয় না কেন জানেন? আল্লাহ আমাদের উপর রহমত করেছে। আমরা মুনাফিকি করতে পারি, আমরা বেমন হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসে। আর একটা কথা কি জানেন? এই যে করোনা হলো না, শোনা বাংলাদেশে এক প্রফেসর আপনার বলতেছিল যে মগবাজারের এক বাসে যদি একটা করোনার ব্যক্তি যদি হাঁচি দেয়, তার ওই এক হাতে তো পুরো ঢাকা শহর আপনার আক্রান্ত হতে পারে। কিন্তু আল্লাহর আমাদের করোনার সময় কিন্তু আমাদের ওরকম ড্যামেজ হয়নি, কারণ আল্লাহ আমাদের বাঁচিয়েছে। আল্লাহর রহমত আছে আমাদের উপর, আল্লাহ আমাদের ভালোবাসে। এরপর কিন্তু আমরা দেখবেন কি, বিপদ শেষ আল্লাহর নামও ভুলে যায়, আর আল্লাহকে ডাকি না। ভূমিকম্প যখন হয় তখন আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ বাঁচাও। ভূমিকম্প শেষ, ওই ক্যাম্পাসে আপনার আবার গান হবে, বিভিন্ন অসামাজিক কার্যক্রম অনেক ক্যাম্পাসে হয়, মাদক খায়, এগুলো খায়। যে আমি বলতেছি না যে গান বাজনা করেন না, বাট একটা লিমিটেশনের মধ্যে করেন। আল্লাহকে একটু আমরা থ্যাঙ্কস জানাই। আল্লাহ শুক্র তো আমরা আদায় করতে পারবো না, যে নিঃশ্বাস নিচ্ছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। সো আমরা এটাই বলবো যে একটু ভালোই আমরা দেখছেন ভাই, শুধু পরশু দিন একটু মাটি নড়ে উঠছে, তাই আমাদের রু কেঁপে গেছে। কিসের আমরা বড়াই করি বলেন? তো এইসব বাদ দিয়ে আল্লাহর পথে আসি, নামাজ কালাম পড়ি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো থাকতে সাহায্য করি।